السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله
দয়া করো দয়াল আল্লাহ, কবুল করো মুদেরকে মদিনাতে না নিয়া, নবীর রওজা না দেখাইয়া, আজরাইল কাউকে পাঠাইও না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা। 63 সাল জিন্দিগিতে দয়াল নবীজি আমার একটি মিথ্যাও বলেনি। তুমি আমি কেমন উম্মত হলাম, মিথ্যা এখনো ছাড়তে পারিনি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই অন্তরে জ্বলছে আগুন, যাইতে সোনার মদিনা। ওগো আল্লাহ নাও না আমায়, দেখব নূরে মদিনা। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আসমানেরি ফেরেশতারা কাতারে কাতারে সবাই খাড়া, তাসবিহ হাতে জপে তারা, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা
লাফার্জ জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, উপস্থিত আছেন মসজিদের মুরব্বী আইনে কেরম, মুসল্লি আইনে ইজাম, আমার কমিটি বৃদ্ধ ভাইয়ের আগত অনাগত সেক্রেটারি সাহেব এবং কমিটি বিন্দু ভাইদের সদস্য যারা আছেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়নে ওয়ালা ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, তালিবুল ইলম ভাইয়েরা, সকলকে পবিত্রতম জুমায়ের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সুন্নতে ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালো রেখেছে, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, গত জুমায় আমরা কথা বলেছিলাম সূরাতুল মাউন থেকে দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে কথা বলেছিলাম, বলি আলহামদুলিল্লাহ। গত জুমার ন্যায় আজকে জুমা জিলহজ মাসের চতুর্থ জুমা, তার মানে শেষ জুমা। তো আজকে আমরা কথা বলবো ধারাবাহিকভাবে কোরআনুল কারীমের তাফসীর সূরাতুল কাফিরুন। কাফের আর মুসলিমের মধ্যে পার্থক্য, কাফের কাকে বলা হয়, মুসলিম কাকে বলা হয়, এই পার্থক্যটা আমি কোরআনুল কারীম থেকে দলিল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দেয়, বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যিনি যাহার উসিলায় এই কুল কায়নাত, এই মাখলুকাত সৃষ্টি করেছেন। এতক্ষণ পর্যন্ত আমরা দোয়া, সূরা, তিলাওয়াত, জিকির, সমস্ত সওয়াব রেসানি, যত ধরনের আমল আমরা করেছি, সমস্ত আমলের হাদিয়া যেন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আমাদের কলিজার টুকরা, আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে মুবারকে যেন আজকের এই হাদিয়া পৌঁছে দেয়, বলে আমিন। দ্বিতীয় নম্বরে দোয়া করছি আমাদের মধ্য হতে যারা মা বাবা হারিয়ে ফেলেছেন, যাদের মা বাবা দুনিয়ার জমিনে আর নাই, নাম ধরে বলার মতো আর কেউই নেই, মা বাবাই তো নাম ধরে ডাকে, আর কেউ ডাকে না। তো নাম ধরে ডাকার মতো, বাবা বলে ডাকার মতো ওই ব্যক্তি যাদের নাই, ওই আদরের দুলালি যাদের নাই, তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন আমাদের মা বাবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাদের কবরটাকে যেন জান্নাতের একটা দরিয়া বানিয়ে দেয়, বলে আমিন। আর মা বাবার কবরের সাথে যেন আমাদের প্রিয় হাবিব রওজার সাথে যে একটা রাস্তা রয়েছে, ওই রাস্তাটা যেন উন্মুক্ত করে দেয়, সকলে বলে আমিন। তারপরে তৃতীয় নম্বরে দোয়া করব সমস্ত বিশ্বের মুসলমান, যে মুসলমানগুলি না খেয়ে ক্ষুধার জ্বালায় পেটের মধ্যে পাথর বেঁধেছে, বস্ত্রহীন, পোশাক না পরে বিভিন্ন ধরনের পোকা মাকড়ের কামড় খেয়ে ঝড়জড়িত অবস্থায় নিজের জীবনটাকে টিকিয়ে রেখেছে, ইহুদি খ্রিস্টানদের মার খাচ্ছে, ভারতে হিন্দুদের মার খাচ্ছে, জেরুজালেম ইহুদিদের মার খাচ্ছে, এইভাবে সব জায়গায় মুসলমান যারা মুসলিম হয়ে আছেন মার খাচ্ছেন, তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন আবাবিল পাখির মাধ্যম দিয়ে, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আবাবিল পাখির মাধ্যম দিয়ে যেমন কঙ্কর নিক্ষেপ করে কাফেরদেরকে আল্লাহ হত্যা করেছিল, কচু কাটা করেছিল, সেম ইহুদি খ্রিস্টান হিন্দুদেরকেও যেন আল্লাহ, মুসলমানদেরকে যেন তারা ছেড়ে দেয় তাদের জুলুম থেকে, আল্লাহ যেন সেম আবার আবাবিল পাখি পাঠিয়ে ফেরেশতার মাধ্যম দিয়ে যেন আবার ইহুদি খ্রিস্টানদের জুলুম থেকে মুসলমানকে যেন আবার হেফাজত করে, বলে আমিন। সবাই বলেন আমিন। আমাদের দোয়া করা ছাড়া কোনো উপায় আছে? আমরা চাইলেও যেতে পারতেছি না, আবার চাইলেও আমাদের দান সাদাকা টাকা পয়সাগুলো পাঠাইতে পারতেছি না, আমাদের কাছে ওই শক্তি, ওই মাধ্যমটা আমাদের কাছে নাই। যার কাছে ওই শক্তি, ওই মাধ্যমগুলো আছে, তারা ইহুদিদের বন্ধু হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশের কথা বলতেছি, যাদের কাছে টাকা পাঠানোর মতো, সম্পদ পাঠানোর মতো, মুসলমানদের মুখে খাবার পাঠানোর মতো তৌফিক আছে, শক্তি আছে, তাদের কাছে যদি আমি আর আপনি
টাকা পয়সা ধন দৌলত পাঠায় মুসলমানদেরকে বাঁচানোর জন্য, উল্টা তারা খেয়ে বসবে। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বাস করার মতো কোনো উপযুক্ত রাস্তায় খুঁজে পাচ্ছি না। তো সুতরাং আল্লাহর দরবারে দোয়া করা ছাড়া মুসলমান আর কোনো উপায় আমাদের কাছে নাই। এই জন্য আমরা নামাজের মধ্যে দোয়া করব সমস্ত বিশ্বের মুসলমানকে যেন আল্লাহ হেদায়াত নসিব করে। সবাই বলেন আমিন। সর্বপ্রথম শুরু করবো আল্লাহর নামে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আপনারা তো পারেন, আমার সাথে পড়েন না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। দয়াময় দয়াল প্রভুর নিকট আশ্রয় চাচ্ছি, তিনি যেন দয়া করে মায়া করে বিতাড়িত মরদুদ শয়তানের কবল থেকে, ওয়াসওয়াসা থেকে আমাদের সকলের ঈমান এবং আমলকে যেন হেফাজত করে। বলি আমিন। আমাদের সকলের ঈমান এবং আমল যদি শয়তানের প্ররোচনা থেকে যদি আল্লাহ হেফাজত না করে, যেই ছিঁড়া ছাড়া ঈমান আমল, বিক্ষিপ্ত পতঙ্গের মতো ঈমান আমল, এইগুলা কখনোই আল্লাহর দরবারে পৌঁছাবে না। এই জন্য আল্লাহ যেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের ঈমান আমলটাকে হেফাজত করে। যতটুকুই করছি আর কি, ছোট ছোট আমল, এই আমলটা যেন আল্লাহ পবিত্র হিসাবে আল্লাহর দরবারে যেন কবুল করে। বলি আমিন। যত ধরনের কাজ আমরা করেছি, ফজরের নামাজের শুরু হতে কেউ কেউ তাহাজ্জুদের নামাজও পড়েছেন। তাহাজ্জুদের নামাজ থেকে শুরু করে ফজরের নামাজ, এখন জুমার নামাজ পর্যন্ত যত ধরনের ভালো কাজ আমরা করেছি, আল্লাহ নিশ্চয়ই তোমার নামেই করেছি, নিশ্চয়ই তোমাকে খুশি করার জন্যই করেছি। বিহির ইসমি, সুবহানাল্লাহ বলেন। বিহির ইসমি বিল্লাহ, বিসমিল্লাহ বলেন না সুবহানাল্লাহ। নিশ্চয়ই তোমার নামেই করেছি আল্লাহ। হির রহমানির রহিম, তুমি দয়া করে, তোমার দয়াময়, তুমি যে করুণাময়, অসীম দয়ালু। এই নামগুলির সিলায় আমাদের সমস্ত আমলগুলি তোমার দরবারে অসংখ্য অগণিত সওয়াবের খাজিনা বাড়িয়ে দিয়ে কবুল করিয়া নাও। বলেন আমিন। এই সমস্ত আমল আমরা যাহা করেছি, সমস্ত আমলগুলি যেন আমার আল্লাহ, আমরা হলাম আওলাদে সালিহা, আমাদের মা বাবা এমন কোনো ভালো কাজ করেছিলেন, সেই ভালো কাজের বদৌলতে আমরা এখন নামাজ পড়ি। এমন কোনো ভালো কাজ করে গিয়েছিলেন, সেই কাজের বদৌলতে আমরা এখন রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আমরা ইসলামিক বিভিন্ন আমলগুলা করে থাকি। এই জন্য যেই মা বাবার সন্তানগুলি আমল করবে, ওই সন্তানগুলিকে নেককার সন্তান বলা হয়, আওলাদে সালিহা বলা হয়। বলেন না সুবহানাল্লাহ। তার মানে যেই মা বাবা দুনিয়ার জমিনে সন্তান রেখে যাবে, ওই সন্তান যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়,
সমাজে যদি ভালো ভালো কাজ করে আরবি ভাষ্য অনুযায়ী তাদের নাম হবে আওলাদে সলিহা। বলেন না সুবহানাল্লাহ। কবরের মধ্যে ওই সন্তানের আমলগুলি মা বাবা দেখতে পাবে। সুবহানাল্লাহ বলেন। যেই মা বাবা আওলাদে সলিহা রেখে কবরে যাবে, ওই আওলাদে সলিহার ভালো কাজগুলি মা বাবা কবরের মধ্যে থেকে পেয়ে যাবে। আয়নার মধ্যে দাঁড়াইলে যেমন পরিষ্কার চেহারাটা, কবরের মধ্যে থেকে আপনার আমার মা, আপনি আর আমি যে ভালো কাজ করতেছি, আমলের কাজ করতেছি, ওই কাজটা আয়নার মতো পরিষ্কার করে আপনার আমার মা কবরের মধ্যে দেখতে পারবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেই কোনো কাজ করব ওই কাজের শুরুতে পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়ার কারণে যেই কোনো ভালো কাজ অসংখ্য অগণিত সওয়াবের পরিধি নিয়ে দুইজন ফেরেশতা ভর করে আল্লাহর আরশ আজিমে উঠাইয়া নেয়। বলেন না সুবহানাল্লাহ। আর যদি বিসমিল্লাহ না পড়া হয়, ওই কাজের শুরুতে বিসমিল্লাহ না পড়ার কারণে কাজটা যত ভালো হোক, ওই কাজটাকে ওই ফেরেশতারা আর তাদের কাঁধে উঠায় না। ওই কাজটা আসমানের, ওই আমলটা আসমানের নিচে ঝুলতে থাকে। বলেন নাউযুবিল্লাহ। সেই কারণে আল্লাহ তাআলা বলেছেন আল মুমিনু ফিহি তাহুরা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন মুসলমান মানে হলো পবিত্র। মুসলমান মানে হলো পবিত্র। ইসলাম ধর্মে যারা প্রবেশ করবে তারা পবিত্র হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহর নাম ব্যবহার করে সেই কারণে। সুবহানাল্লাহ বলেন। আর অন্য ধর্মের মানুষ কেন পবিত্র না? কেন তারা অপবিত্র? তারা আল্লাহর নাম ব্যবহার করে না। সেই জন্য বলছেন আল খবিসাতু লিল খবিসুনা ওয়াল খবিসুনা লিল খবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবুনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। বলেন না সুবহানাল্লাহ। তার মানে যারা আল্লাহর নাম ব্যবহার করবে না তারা হলো খবিস। তারা কি? খবিস। আল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ বলেন না। ওই খবিসের সাথে আল্লাহ খবিসটি মিলাইয়া দিবেন, নাফাকের সাথে নাফাক নি মিলাইয়া দিবেন, চোরের সাথে চোর নি মিলাইয়া দিবেন। বলেন না নাউযুবিল্লাহ। আমার আল্লাহ বলেছেন, এটা আমার কথা নয়। এই জন্য যারা পবিত্র তাদের সাথে আমার আল্লাহ পবিত্র নারী মিলাইয়া দিবেন। সুবহানাল্লাহ। যারা মুমিন তাদের সাথে মুমিনা নারী মিলাইয়া দিবেন। যারা ভালো তাদের সাথে ভালো মানুষের বন্ধুত্ব করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে দেন কাফেরদেরকে, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করে নাই, যারা আমাকে বিশ্বাস করে নাই, আপনি তাদেরকে বলে দিন লা আ'বুদু মা তা'বুদুন। তাদেরকে বলে দিন তোমরা যার ইবাদত করো নিজেরা নিজেরা বানাইয়া, কাদা মাটি দিয়া, গন্ধওয়ালা মাটি দিয়া নিজেরা নিজেরা বানাইয়া সেইটাকে রূপ দাও, হাত দাও, পা দাও, আবার সেইটার পায়ের মধ্যে চুমু খাও। তোমরা কখনো কি সেইটাকে জিজ্ঞেস করেছ তোমরা যে তাকে বিভিন্ন ধরনের স্বর্ণ অলংকার দিয়ে মুড়ে দাও, গলার মধ্যে স্বর্ণ পরাইয়া দাও, হাতের মধ্যে স্বর্ণ পরাইয়া দাও, ওই স্বর্ণটার দাম কত সেই মূর্তিটা কি জানে নাকি? এই স্বর্ণটার মর্ম সেই বুঝে নাকি? তোমার মূর্তিটাকে তোমরা জিজ্ঞেস করছো নাকি? লা আ'বুদু মা তা'বুদুন। তোমরা যাকে বানাও তার ইবাদত তোমরাই করো, সুতরাং যাকে তোমরা বানাইছো তার মালিক তোমরা নিজেরা। মালিক হইয়া কেমনে নিজের তৈরি চাকরের কাছে তোমরা সিজদা করো? বলেন নাউযুবিল্লাহ। আমি আয়াতের ব্যাখ্যা করতেছি, খুব খেয়াল করে শুনেন। লা আ'বুদু মা তা'বুদুন, লা নট, আমি ইবাদত করি না। আ'বুদু মা, তোমরা যার ইবাদত করো, মানে যাকে তোমরা বানাইছো। কে বানাইছে? তারাই তো বানাইছে।
আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। সুবহানাল্লাহ বলেন। কার ইবাদত তোমরা করো? যাকে তোমরা নিজেরা বানাইছো। ঠিক কি না? কি আল্লাহ বানাইছে এই পুতুলগুলা, এই মূর্তিগুলা কি আমার আল্লাহ বানিয়ে পাঠাইছিল? না। বলেন না সুবহানাল্লাহ। যার ইবাদত তোমরা করো তার ইবাদত আমি নবী করি না। আমি এমন একজনের ইবাদত করি তার কোনো আকারিকার নাই। সুবহানাল্লাহ। তিনি হলেন আল হাইয়ুল কাইয়ুম। তিনি হলেন আল্লাহু আকবার কাবীরা, যার শক্তির কোনো তুলনা পৃথিবীতে হয় না। জিনাকে বানাইতে হয় না, যিনি মানুষকে বানায়। সুবহানাল্লাহ। জিনাকে তোমরা বানানোর লাগবে না, তোমাদেরকে তিনি সৃষ্টি করছেন। তোমরা তো ভুল ধর্মের মধ্যে আছো হে কাফের, হে অমুসলিম, হে বেদুইন, তোমরা তো মিথ্যা ধর্মের মধ্যে আছো। এই ধর্মটা কেন বানাইলা তোমরা? এই ধর্মটা তো আমার আল্লাহ দেন নাই। আমার আল্লাহর ধর্ম ছিল ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর কাছে পরিষ্কার, পবিত্র, সুন্দর ধর্ম হলো ইসলাম। যেই ধর্মের মধ্যে রয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে ধর্মের মধ্যে রয়েছে সহজ, সরল এবং সঠিক পথ, যেই ধর্মের মধ্যে কোনো আঁকা বাঁকা ভেজাল নাই, ভেজাল মুক্ত একটা ধর্ম। যেই ধর্ম আমার আল্লাহ সর্বপ্রথম মানব সৃষ্টি করে। তোমাদের পিতা, এই কাফের দল, তোমাদের পিতা আদম ও সফিউল্লাহকে সৃষ্টি করে যেই ধর্ম তার হাতের মধ্যে তুলে দিয়েছিলেন, আদম ও সফিউল্লাহ যেই ধর্ম তুলে দিয়েছিলেন, ওই ধর্মের নামই তো ইসলাম। তোমরা নতুন করে এখন কিসের ধর্ম তৈরি করলা? নিজেরা নিজেরা তোমরা মাটি দিয়ে মূর্তি বানাও, আবার ওই মূর্তিগুলাকে নিজেরা সিজদা করো, তাকে দুধ কলা দাও, তাকে তোমরা স্বর্ণ অলংকার পরাও, আবার তোমাদের প্রভুকে ভগবান বলে তোমরা আকুতি মিনতি কান্নাকাটি করো, আবার পা দিয়ে লাথি মারে মেরে তোমরা নদীর মধ্যে সেটাকে আবার ডুবাইয়া দাও। এটা কি কোনো ধর্ম হলো? বলেন নাউযুবিল্লাহ। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। সুবহানাল্লাহ। আমি যার ইবাদত করি তোমরা তো তার ইবাদত করো না। আমি যাকে ভালোবাসি তোমরা তো তাকে ভালোবাসো না। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা এবং ওয়াদি কি বুঝাইলো? অতঃপর বুঝালো ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আমি যার ইবাদত করি, যার গোলাম আমি যাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, যিনি আমাকে বানিয়েছেন, আমাকে সৃষ্টি করেছেন, যিনার কাছে আমি চাওয়ার আগে দান করে আমাকে, যার কাছে আমি চাওয়ার আগে আমাকে তিনি দান করে দেন। আমার প্রয়োজন, আমার নিজের প্রয়োজন আমি জানি না, আমি জানার আগে তিনি আমার প্রয়োজনগুলোকে মিঠাইয়া দেন। তিনার নাম হলো আল হাইয়ুল কাইয়ুম। বলেন না সুবহানাল্লাহ। আমি যার ইবাদত করি তোমরা তো তার ইবাদত করো না, সুতরাং তোমরা কেন আমার পিছনে পিছনে গালমন্দ করো? কেন তোমরা আমার ইসলামিক কাজে, দাওয়াতি কাজে বাধা সৃষ্টি করো? সুবহানাল্লাহ বলেন না। আরে বাবা, আমি যার ইবাদত করি তোমরা তো তার ইবাদত করো না। আমি যাকে ভালোবাসি তোমরা তো তাকে ভালোবাসো না। এখন আমার দাওয়াত যদি, আমার প্রভুকে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার কথাটা গ্রহণ করবা, আর যদি ভালো না লাগে তাহলে চুপ থাকবা। কিন্তু আমার দাওয়াতি কাজে, আমার ওয়াজ মাহফিলের কাজে তুমি বাধা কেন গ্রহণ করো? বুঝতেছেন? আমি তাফসিরে যাচ্ছি, ব্যাখ্যার মধ্যে। আমি ওয়াজ মাহফিল দিব, তাফসির মাহফিল, কেরাত মাহফিল দিব, তুমি প্রশাসন থেকে ইহুদি খ্রিস্টান দ্বারা আমার তাফসির মাহফিলে বাধা কেন করো? ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। বর্তমান ব্যাখ্যায় আসেন। আমি তো তোমার বানানো এসব মূর্তির পূজা আমি করি না, আবার তোমাকে আমি কখনো বাধাও দিই নাই। আমি নবী, তোমাকে গালিও দিই নাই। আমি আলেম, তোমাকে গালিও দিই নাই। তোমাকে বুঝাইছি, দাওয়াত দিয়েছি। তোমার ভালো লাগলে দাওয়াত গ্রহণ করো, না লাগলে চুপ থাকো, ভালো না লাগলে। কিন্তু আমার ওয়াজ মাহফিলে, আমার ইসলামিক অনুষ্ঠানের মধ্যে তুমি বাধা কেন সৃষ্টি করো? ঠিক কিনা?
তার মানে বোঝা গেল শয়তানের চুলকানি সব সময় আছে। ভালো কাজ করলেও চুলকানি, ভালো কাজের বন্ধু হলেও চুলকানি, ভালো কাজের সহযোগিতা করলেও চুলকানি। এই কথাটা কোথায় আছে? সূরাতুন নাসের মধ্যে আছে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। শয়তানের কাজই হলো মানুষকে সব সময় ভালো কাজ থেকে দূরে সরিয়ে রাখা, মনের মধ্যে ধোঁকা দেওয়া, ওয়াসওয়াসা। এটার আরবি শব্দ কি? ওয়াসওয়াসা। আর বাংলা কথা হলো ধোঁকা, কুমন্ত্রণা। শয়তানের কাজই হলো মানুষকে কুমন্ত্রণা দিবে। আপনি নামাজ পড়তেছেন, আপনার মনের মধ্যে বিভিন্নভাবে জ্বালাতন সৃষ্টি করবে। আপনি ভালো কাজ ওয়াজ মাহফিলে যাচ্ছেন, বিভিন্নভাবে আপনার ওয়াজ মাহফিলের মধ্যে শয়তান জ্বালাতন দিবে। কথা বুঝতেছেন? তারপর বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। সুবহানাল্লাহ। এই সমস্ত মাখলুকাতের মধ্যে দুইটা জাতি থেকে আমি আল্লাহ হিসাব নেব। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানব সম্প্রদায় এবং জিন সম্প্রদায়, এই দুই জাতি থেকে আমি হিসাব নেব। কিসের হিসাব? সম্পূর্ণ ইসলামিক আদলের হিসাব নিব, সম্পূর্ণ ইসলামিক নিয়ম কানুনের হিসাব নিব। পুরা জিন্দিগির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি করেছে, সে যদি মানুষ হয় হিসাব দেওয়া লাগবে, সে যদি জিন হয় হিসাব দেওয়া লাগবে। আমি জিনকে গোপন করে দিয়েছি, অদৃশ্য, সুবহানাল্লাহ, আর মানুষকে প্রকাশ্য করে দিয়েছি। কিন্তু জিন থেকে মানুষের ক্ষমতা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। মানুষ চাইলে সমস্ত পৃথিবীর মধ্যে ছোট এবং বড় যত ধরনের দানব আছে, যত ধরনের পশু পাখি আছে, পশুকুল, মৎস্যকুল, জিনকুল, পরিকুল, যত ধরনের আছে, ফেরেশতা পর্যন্ত, যদি মানুষ চায় তাহলে মানুষ তার নিজের আদলে সেটাকে বশ করতে পারবে, স্বীকার করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। মানুষ যদি চায়, এই জন্য মানুষটা আকারে ছোট হতে পারে, শরীরের সাইজে ছোট হতে পারে, কিন্তু মানুষ চাইলে পৃথিবীর যে কোনো সৃষ্টিকে তার নিয়ন্ত্রণে আনতে পারবে। এই ক্ষমতা কে দিয়েছেন? সুবহানাল্লাহ। আমাদের পরশুরামে বড় বড় হাতি কি কখনো আসে নাই? একজন মানুষে কি সেটাকে পরিচালনা করে না? সুবহানাল্লাহ বলেন না। কত বড় হাতি, পুরো একতলার সমান, সে একজন মানুষে তারে পরিচালনা করে। মানুষ ফেরেশতাকে পরিচালনা করছে, সুবহানাল্লাহ বলেন। মানুষ জিনকেও পরিচালনা করে। আমাদের আশপাশে অনেকগুলা হুজুর আছে যারা চেষ্টা করলে নিজেদের আয়াতে জিনকে রাখতে পারে। অসংখ্য দলিল আছে কোরআনের মধ্যে, সূরাতুল জিন পড়িয়েন আপনারা, সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা পবিত্র ধর্মের পবিত্র একজন ক্ষমতাশীল মানুষ হয়ে, আশরাফুল মাখলুকাত হয়ে, খলাকাল ইনসান, সুবহানাল্লাহ, আল্লাহর সুন্দরতম সৃষ্টি হয়ে আপনারা তো নাফরমানি গুনার কাজ কিভাবে করেন? এটাই আমার আল্লাহর প্রশ্ন। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ বলেছেন, তোমাদেরকে আমি সুন্দর দিয়ে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছি। কি দিয়ে? খলাকাল ইনসান, সুন্দর দিয়ে সবার উপরে করে দিয়েছি। সুবহানাল্লাহ। মানুষের মতো সুন্দর আর কিছু আছে ভাই? এই দেখেন এখানে কতগুলা মানুষ, একজনের চেহারা একরকম সুন্দর। সুবহানাল্লাহ বলেন না। একজনের চেহারা একরকম, আমার চেহারার সাথে হাবেশ সাহেবের চেহারা মিল নাই, তারপর হাবেশ সাহেবের সাথে জহির ভাইয়ের চেহারা মিল নাই, ওনার সাথে ওনার মিল নাই, একজনের সাথে একজনের মিল নাই। যমজ সন্তান হলেও দেখা গেছে কিছুদিন মিল থাকে, পরবর্তীতে সেটাও এক সময় অন্যরকম হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এটার অর্থ হলো খলাকাল ইনসান। তারপরে দ্বিতীয় নাম্বার হলো মানুষকে আমি বাক বিতণ্ডী কথা বলার মতো জ্ঞান দিয়েছি, আল্লামাহুল বায়ান। মানুষকে দ্বিতীয় নাম্বারে শ্রেষ্ঠ বানাইছি কথা বলার শক্তি। মানুষ যত সুন্দর করে কথা বলতে পারে, পৃথিবীর কোন জাতি এত সুন্দর করে কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ। বুঝছেন ভাই? মানুষ যত ভাষায় কথা বলতে পারবে, যত সুন্দর করে ইনিয়ে বিনিয়ে আকতি মিনতি করে কথা বলতে পারবে, মানুষের কথায় মানুষের চোখের পানি ঝরে, আবার মানুষের কথায় মানুষের শরীরের রক্ত গরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। মানুষের কথায় মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়, আবার মানুষের কথায় মানুষ মৃত্যুর শয্যা থেকে বেঁচেও যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মানুষকে কত ক্ষমতা দিয়েছে। এটা হলো আশরাফুল মাখলুকাত কয়েকটা কারণে। এক হলো সৌন্দর্যের কারণে, দ্বিতীয় হলো সুন্দর ভাষার কারণে, তৃতীয় হলো জ্ঞানের কারণে। মানুষ তার এই ব্রেইনের মধ্যে সমস্ত পৃথিবীর যত জ্ঞান আছে, সমস্ত জ্ঞান যদি সে অর্জন করেও ফেলে, এরপরেও তার
ডুবে না, আরো 99 ভাগ তার খালি থেকে যাবে জ্ঞান অর্জন করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। বুঝতেছেন মানুষ কত ক্ষমতাশীল, অথচ আমরা এই মানুষরা ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমরা নিজেদের অস্তিত্ব ভুলে গিয়েছি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমরা সেটা ভুলে গিয়ে আমরা কি করছি, আমরা ওই ইট আর পাথরের ইবাদত করা শুরু করে দিয়েছি। ঠিক কি না? ঠিক কি না? এটা তো কারা করে? যারা বিধর্মী তারা করে, ইট পাথরের ইবাদত করে, গরুর ইবাদত করে, গরুর প্রস্রাব খায়, গরুর পায়খানা খায়। নাউজুবিল্লাহ বলে। আমি কাউকে ছোট করে দেখতেছি না ভাই, আমি কোরআন থেকে দলিল দিয়ে কথা বলতেছি। যদি কারো খারাপ লাগে আল্লাহর ওয়াস্তে কোরআন থেকে দলিলটা নিয়ে যান। আমি কারো বিরুদ্ধে বলতেছি, যেটা সত্যি আল্লাহর কোরআন থেকে সেটা আমি উপস্থাপন করতেছি সমাজের মধ্যে। কারো খারাপ লাগতে পারে, এটা ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তুমি জেনে বুঝে তোমার ধর্ম, তোমার জ্ঞান থাকার পরে, তুমি নিজেকে শ্রেষ্ঠ জানার পরে তুমি কিভাবে ইট পাথরে ইবাদত করো, তুমি কিভাবে গরুর পূজা করো, হ্যাঁ, তুমি কিভাবে গরুর পায়খানা খাও, কিভাবে গরুর প্রস্রাব খাও, এটাকে তুমি আবার নেয়ামত মনে করো। নাউজুবিল্লাহ বলেন না। আমার আল্লাহ এই সূরা দিয়ে, সূরাতুল কাফিরুনটা আপনারা পড়িয়েন ভাই, সময় কম, আমি পুরো সূরার তাফসীর করার মতো সময়টা নাই। আল্লাহর রাস্তায় আপনারা পড়িয়েন, বুঝে আসবে, জ্ঞান আসবে। আমাদেরকে আল্লাহ এত শ্রেষ্ঠ করেছে, এত সম্মানিত করেছে, তারপরেও আমরা নিজেকে কি করতেছি? ছোট করে ফেলতেছি। আল্লাহ করছে আমাদেরকে সম্মানী, আর আমরা নিজেকে কি করতেছি? ছোট করতেছি, অসম্মানী করতেছি। নিজেরা নিজেদের বিবেকের দিয়ে চিন্তা করি না। এই জন্য আমার আল্লাহ বলেছেন, সময় থাকতে পুঁজি করো আখিরাতে। বুঝছেন? সময় থাকতে আল্লাহকে চিনো, সময় থাকতে আখিরাতের পুঁজি করো, না হলে তোমার এমন সময় চলে আসবে বান্দা, তুমি যে পানি খাবা, ওই পানি খাওয়ার সময় পর্যন্ত পাবা না। তুমি পানিটা মুখে নিছো, পানি কিছু অংশ গলার ভিতরে ঢুকছে, কিছু অংশ এখনো মুখে আছে, এমন অবস্থায় আমি আজরাইল পাঠাইয়া দিব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইলাইনা তুরজাউন। বুঝতেছেন এটার অর্থ? প্রত্যেক প্রাণী, সে যদি প্রাণী হয়ে থাকে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইলাইনা তুরজাউন, এমন টাইমে তার মৃত্যু আসবে, সে বুঝতে পারবে না সে কি ইসলাম ধর্মে আছে নাকি কোনো বাহিরের ধর্মে আছে, সে কি আল্লাহর পছন্দের ধর্মে আছে নাকি শয়তানের বানানো ধর্মে আছে, সে কি মানুষ থেকে ক্ষমা নিবে নাকি মানুষকে ক্ষমা দিবে, এমন অবস্থার মধ্যে তার মৃত্যু হয়ে যাবে। এই জন্য সময় থাকতে নিজের সময়টাকে কাজে লাগাও। আল্লাহু মুত্তাকাসির। বলেন না সুবহানাল্লাহ। পারবেন কিনা ইনশাআল্লাহ? কথা বলেন, পারবেন? সময় থাকতে নিজের জীবনটাকে কাজে লাগাইতে পারবেন? এমন অবস্থা হবে ভাই, আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য ভাই আমি সূরাতুল কাফিরুন থেকে শিক্ষা দিতে চাই, আমাদের ধর্মটা অতি উত্তম পবিত্র একটা ধর্ম। এই ধর্মের মধ্যে যতগুলি নিয়ম কানুন আছে, যতগুলি শিক্ষা আছে, সবগুলাই আমাদের উপকারের জন্য। সুবহানাল্লাহ। সবগুলাই আমাদেরকে সুস্থ রাখার জন্য, সমস্ত নিয়ম কানুনগুলো আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য, শান্তি রাখার জন্য। সুতরাং এই নিয়ম কানুনের মধ্যে থেকে এই ধর্মের সমস্ত কাজগুলি চর্চা করে আমরা যেন আল্লাহ এবং তার রসুলকে পেতে পারি, আমরা যেন দুনিয়াতে থাকা অবস্থায় যেন জান্নাতের দাওয়াত পেতে পারি। বলেন আমিন। আর যারা আমাদের প্রতিবেশী ইসলাম ধর্ম সম্পর্কে জানে না, অজ্ঞ মূর্খ, আমরা যেন এই কোরআন দিয়ে সুন্দর করে করে তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে আমরাও যেন জান্নাতে থাকতে পারি, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে যেন বাঁচাইতে পারি। এটাই আজকে আমার কথা, এটাই আজকে আমার বয়ান। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং ইসলামিক দাওয়াত দেওয়ার মতো তৌফিক দে, বলি আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত বাকি রয়েছে সবাই আদায় করুন।